আমরা আজকে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ক্লাস বলতে পারো বা একটা গাইডেন্স সেশন বলতে পারো, সেটা আমরা নিয়ে এসেছি। যেখানে আমরা ডিসকাস করব যে আমাদের যে এডিট উইন্ডোটা এসেছে সেটা কতটা আমাদের জন্য ক্রুশিয়াল, এবং প্রত্যেককে তোমরা যারা যারা এসএলএসটি এক্সামে অ্যাপিয়ার করছো তোমাদের প্রত্যেককেই এডিটটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে, এডিট করতে যে তোমরা এতটাই ব্যস্ত হয়ে পড়লে যে তোমাদের মেন যেটা কাজ পড়াশোনা সেখান থেকেই ডিটাচ হয়ে গেলে এটা করলে চলবে না। তোমরা যে কোনো একটা অথেন্টিক সোর্স, সেটা হয়তো হতে পারে ক্র্যাক ভিশন বা আরও অন্য কোনো প্ল্যাটফর্ম হতে পারে, যে কোনো একটা অথেন্টিক সোর্স থেকে সমস্ত ইনফরমেশনগুলো নেবে এবং তারপর সেখানে আর অন্য কোনো টাইম নষ্ট না করে ডাইরেক্ট তোমরা সেই ফর্মটাকে এডিট করে নিজের কাজ শেষ করে পড়াশোনায় মনোনিবেশ করবে। কেননা আলটিমেটলি শুধু ফর্ম ফিল আপ করলেই চাকরি হয়ে যায় না, পড়াশোনা করবে তারপরেই কিন্তু চাকরিটা আমরা পাবো, তাই না? তো আজকের সেশনটা তোমাদের এই জন্যই রাখা হয়েছে, তোমরা এই ভিডিওটা যারা দেখছো এরপরে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। এখানে তোমাদের আমরা কমপ্লিট একটা গাইডেন্স তোমাদের দিয়ে দেবো, কি করতে হবে কি করতে হবে না, কি অথেন্টিক সোর্স, কি আমাদের নোটিস এসে সমস্ত কিছু ডিসকাস করা হবে। এখন যে তোমরা হয়তো আধা ঘন্টা আমাদের দিতে চলেছো, এই আধা ঘন্টার মধ্যে সমস্ত যে সমস্ত আমাদের ডাউটগুলো আছে সমস্ত কিছু আমরা ক্লিয়ার করে এবং তারপরে যে কোনো একটা সময় করে এডিট করে আমরা কিন্তু আবার আমাদের যেখানে মেন জায়গা যেটা আমরা সেখানে ফিরে যাব, অর্থাৎ আমরা পড়াশোনায় কিন্তু ফিরে যাব। তো চলো, তো আমরা শুরু করছি। দেখো, তোমাদের যেটা বলছিলাম যে তোমাদের প্রত্যেককে, তোমরা যারা যারা এসএলএসটিতে অ্যাপিয়ার করছো তোমাদের প্রত্যেককে এডিট করতেই হবে। কি কি এডিট করতে হবে, কাকে কি এডিট করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো আসছি, ঠিক আছে? প্রথম কথা, আমাদের এখানে মেনলি এখন দুটো এডিট উইন্ডো বা বলতে পারি তিনটে এডিট উইন্ডো কিন্তু আমাদের স্টার্ট হয়েছে। প্রথম এডিট উইন্ডো কি? প্রথম এডিট উইন্ডো হচ্ছে যে ফটোর সঙ্গে তোমাকে সিগনেচার, অর্থাৎ ফটো উইথ সিগনেচার আপলোড করতে হবে। দ্বিতীয় এডিট উইন্ডো যেটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, সেটা জেনারেল হতে পারে, সেটা ওবিসি হতে পারে, সেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে পারে, সেটা এসসি এসটি হতে পারে, কিংবা সেটা তোমাদের ইডাব্লিউএস যে নতুন ক্যাটাগরিটা আছে সেটাও কিন্তু হতে পারে। তো যে কোনো ক্যাটাগরি থেকেই তুমি বিলং করো না কেন, তোমাকে এডিট করতেই হবে নিজের ফর্ম ফিল আপ। কীভাবে করবে সেই প্রসেসটা আমরা দেখাবো। তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি যে কোনো ক্যাটাগরি থেকে, সে জেনারেলি হও না কেন, তোমাদেরও কিন্তু এডিট করতে হবে। সেটা আমি অথেন্টিক সোর্স অনুযায়ী আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? এবং লাস্ট হচ্ছে এক্সপেরিয়েন্স যারা আছে, যারা অলরেডি টিচার। আচ্ছা, এখানে এক্সপেরিয়েন্স কারা পাবে? যারা যে কোনো হাই স্কুলে, ঠিক আছে, 5 to 12 ইয়া ফির 6 to 12, ঠিক আছে, এই সমস্ত স্কুলে যদি কেউ জব করে থাকে তাহলেই তারা সেই এডিট উইন্ডোর মানে সরি সেই এক্সপেরিয়েন্সের বিষয়টা কিন্তু পাবে। না হলে কেউ যদি এরকম, অনেকে ফোন করছো তোমরা যে স্যার আমি পার্ট টাইম জব করেছি বা আমি আরও অন্যভাবে হাই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম, আমি পারবো কি না, না, সেটা যদি কন্ট্রাকচুয়াল হয় কিংবা সেটা যদি অফিসিয়ালি যাদের চাকরি বাতিল হয়েছে বা যারা অনেক দিন ধরে চাকরি করছে, হয়তো আগে থেকে চাকরি করছে, আগে 9-10-এ করতো, এখন 11-12-এ যেতে চাইছে, হয়তো আপার প্রাইমারি ছিল সেটা থেকে হয়তো 9-10-এ যেতে চাইছে, তারাই পাবে। প্রাইমারি সেকশনের টিচাররা কিন্তু এখানে পাবে না। মানে হাই স্কুল থেকে হতে হবে এবং সেটা সরকারি টিচার হতে হবে, এবং যিনি এক্সপিরিয়েন্সটা নেবে ওনার একটা টিচার কোড থাকতে হবে। গভর্নমেন্ট থেকে একটা টিচার কোড দেয়, তাহলে টিচার কোড থাকতে হবে। তো সেই পার্টটা আমরা কভার করে নিলাম। এবার দেখো, আমাদের ফটোর বিষয়টা, ফটোর যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু আমরা দেখব। ফটোর নোটিফিকেশনে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফটোর নোটিফিকেশনটা আমরা দেখব। তারপরে দেখব যে সব কিছুই আমরা দেখব। তোমরা যেগুলো যেগুলো প্রশ্ন করছো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের যে সমস্ত ডাউট আছে সে সমস্ত ডাউট আশা করি তোমরা ক্লিয়ার করতে পারবে। তো দেখো, আমরা প্রথমে আমরা জানতে চাইছি প্রথমে যে ফটো যে আছে, ফটোর থেকে নোটিশটা অ্যাকচুয়ালি আমাদের কি দেওয়া হয়েছিল এখানে। চলো আমরা এটা দেখে নেব ফটোর বিষয়টা কি বলা হয়েছে। তো দেখো, ফটোর ক্ষেত্রে এটা একটা নোটিশ এসেছে, ঠিক আছে? ফটোর ক্ষেত্রে কি বলা হয়েছে? ফটো উইথ সিগনেচার। এখানে বলেছে যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বিশেষ কারণে ফটোর সঙ্গে সিগনেচার আপলোড করতে পারেনি, অনেকে প্রথমে বুঝতে পারেনি। তো বলছে এটি জাস্ট আ মিনিট, বলছে লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি ইজ গিভেন টু অল ক্যান্ডিডেটস। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো বা তোমরা যারা এডিট করতে পারছো, এটা লাস্ট। এবং ডেটটা কখন? ডেটটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত। তো 12 তারিখ পর্যন্ত আমাদের কাছে সময় আছে, আমরা যে কোনো একটা সময় 12 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করবো না, আমরা করে নেবো। আচ্ছা, এখানে কি বলেছে? ইট মে বি কেয়ারফুলি নোটেড দ্যাট photo with signature must be uploaded strictly in accordance with our instruction contained in the pop-up window after clicking the button re-upload
ফটো উইথ সাইগনেচার, আমি এটা তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেই হিসাবে কিন্তু করতে বলা হয়েছে, ঠিক আছে। অল অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু মেক শিওর দ্য ফটো উইথ সিগনেচার আপলোডেড আর বিং কনফার্মড অল কন্ডিশনস লেট ডাউন বাই দ্য কমিশন ইন ইটস নোটিফিকেশন অ্যান্ড আদার গাইডলাইন, ঠিক আছে। তো এখানে বলছে যে তাদের কি করতে হবে, সবাইকে ফটো আপলোড করার বিষয়টা বলছে। আর এটা যদি কেউ ভায়োলেট করে, ঠিক আছে, তাহলে ক্যান্ডিডেচারও সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ইভেন অ্যাপিয়ারিং দ্য এক্সামিনেশন ভেন্যু। তো তোমরা যদি ফটোর সঙ্গে সিগনেচার আপলোড না করো, তাহলে এটাও হতে পারে হয়তো অ্যাডমিট চলে এসছে, কিন্তু এক্সাম সেন্টারে দিতে গিয়ে দেখা যাচ্ছে তোমাকে এক্সাম দিতে দিচ্ছে না। তো এখানে কয়েকটা ডেমো দেখিয়ে দিয়েছে যে কী হতে হবে, ফটো থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে সিগনেচার না থাকলে হবে না। দেখা গেল শুধু সিগনেচার করেছে, ফটো দেয়নি, তা হবে না, ফটোর সঙ্গে সিগনেচার দিতে হবে। আবার এই সিগনেচারটা কীরকম হতে হবে, ফটোটা কীরকম হতে হবে, সেই বিষয়টা আমরা ডিসকাস করছি। তার আগে ফটোর বিষয়টা আমি আবার আসছি, তার আগে ক্যাটাগরি ডিটেলসটা চলে আসছি। ফটো কিভাবে আপলোড করতে হবে আমি সেটা তোমাদের বলবো। তার আগে ক্যাটাগরি ব্যাপারে যে নোটিফিকেশনটা এসেছে সেটা একবার আমরা পড়ে নেবো, ঠিক আছে, সেখানে অ্যাকচুয়ালি কি বলছে। ওকে, তো চলো আমরা ক্যাটাগরির নোটিফিকেশনটা পড়ি, তারপর তোমাদের দেখাবো ফটোটা তোমাদের কীরকম দেখতে হতে হবে, যাতে কোনো তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলছে দিস ইজ to further notify for information to all concerned that all candidates irrespective of their category, তুমি যেই ক্যাটাগরি থেকে হও না কেন, তোমাকে ইনফর্ম করছে, বলছে টু আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার স্পেসিফিক ক্যাটাগরি, ঠিক আছে, ক্লাস ইডব্লিউএস আর পিএইচ, ঠিক আছে, যেই কোনো হোক না কেন, সেটা ক্লাস, সেটা জেনারেল হতে পারে বা কাস্ট হতে পারে, কাস্টের মধ্যে ওবিসি এসটি এসসি আসছে, ঠিক আছে, সেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় বা ইকোনমিক্যাল উইকার সেকশন যদি হয়, সবাইকে, ঠিক আছে। আর ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্যাটাগরি, সেই যেই ক্যাটাগরি থেকেই বিলং করুক না কেন, তাদের এই জিনিসটা কিন্তু করতেই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছ, ঠিক আছে। ইন রেসপেক্টিভ দ্য ফর্ম থ্রো দ্য এডিট উইন্ডো প্রোভাইডেড, এখানে একটা এডিট উইন্ডো দিয়েছে, এটা আমি তোমাদের দেখাবো। আর যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য কি বলছে, দেয়ার ইজ টু ক্লারিফাই দ্যাট অনলি ক্যান্ডিডেটস ফ্রম ওবিসি ক্যাটাগরি, যারা ওবিসি ক্যাটাগরি থেকে আছে, তার আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার সাব ক্যাটাগরি, ঠিক আছে, যারা ওবিসি ক্যাটাগরি থেকে আছে তাদেরই শুধু সাব ক্যাটাগরি মেনশন করতে হবে। কিভাবে মেনশন করতে হবে, একটা ড্রপ বক্স আসবে, ঠিক আছে, ড্রপ ডাউন আসবে, সেখানে মেনশন করতে হবে, সেটা আমি এবার তোমাদের দেখাবো। আচ্ছা, এখান পর্যন্ত সবারই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ? তো জেনারেলতে যেটা বুঝতে পারলাম, এসটি এসসি জেনারেল যাই হোক না কেন, সবাইকেই কিন্তু আমাদের কি করতে হচ্ছে, সবাইকেই এডিট উইন্ডোর মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। এবার আমি তোমাদের প্রসেসটাও দেখাবো, ঠিক আছে। তার আগে আমরা দেখি যে ফটোটা কীরকম হওয়া উচিত, ঠিক আছে, ফটোটা কীরকম হওয়া উচিত। তো দেখো, আমি একটু এখানে আসি, ফটোর জন্য এখানে কিছু দিয়েছে ওরা, ঠিক আছে, জাস্ট আ মিনিট, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ফটো, তো ফটোটা কীরকম হওয়া উচিত, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। ইনস্ট্রাকশন কি বলেছে, এখানে বলছে, ইনস্ট্রাকশনে বলছে ইউজ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক বল পেন, ঠিক আছে। তো এখানে কি, যে কোনো যখন সিগনেচার আমরা করব, তখন আমাদের ব্ল্যাক পেন কিংবা ব্লু পেন ইউজ করতে হবে, যে কোনো একটা করলেই হবে। সেটা ইঙ্ক পেন হতে হবে, ঠিক আছে, ইঙ্ক বল পয়েন্ট পেন হতে হবে, সেটা কোনো জেল পেন হলে চলবে না, ঠিক আছে। পুট ইয়োর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ, তো ফটোগ্রাফটা আমরা কোথায় দেবো, এই যে দেখো এখানে দিয়েছে ফটোগ্রাফটা, এটা তোমার, তার নিচে ফুল সিগনেচার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ নাম্বার 3, মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইথিন দ্য ওয়াইড অফ দ্য ফটোগ্রাফ। তার মানে তুমি যখন সিগনেচার করবে, তোমার সিগনেচার কোনোভাবেই এই যে ফটোর যে, আচ্ছা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এখানে একটা দাগ আছে আর এখানে একটা দাগ আছে, তো এই দুটো দাগের বাইরে যেন তোমার সিগনেচার না যায়, ঠিক আছে। তো এখানে আমরা যেই পয়েন্টগুলো ডিসকাস করছিলাম তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম পয়েন্ট বললাম যে কি হতে হবে, বলছিলাম ব্ল্যাক আর ব্লু পেন আমাদের ইউজ করতে হবে, ফুল সিগনেচার, যেখানে তোমরা ছবিটা এখন দেখতে পাচ্ছ, দেখো এখানে ছবি যেটা আছে, ছবি যেটা তোমরা দেখতে পাচ্ছ, ছবির জাস্ট নিচে আমাদের সিগনেচার করতে হবে। এবং যেটা বলছিলাম 3 নাম্বার পয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলছে যে মেক শিওর দ্য সিগনেচার ফিটস উইথিন দ্য ওয়াইড অফ ফটোগ্রাফ। মানে তোমার ফটোটা দেখো এত দূর পর্যন্ত আছে, আমি দুটো কালো দাগ দিলাম, ঠিক আছে। তো তোমার যে সিগনেচারটা আছে মাস্ট বি লাই বিটুইন দিস টু লাইন, ওকে। তোমার এই যে সিগনেচারটা আছে কোনোভাবেই এই যে 2 লাইনটার থেকে বাইরে যাওয়া উচিত নয়। তার মানে কি, এখান থেকে সিগনেচার করতে শুরু করলো আর এখান পর্যন্ত সিগনেচার করে দিল, কিন্তু তখন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এটা কি করে করবে, আচ্ছা আরেকটা কথা, দেখা গেল কেউ তোমরা অলরেডি করে ফেলেছো, ওকে,
কেউ করে ফেলেছো তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যদি করে দাও তাহলে এগুলো মাথা থেকে বের করে পড়াশোনায় ফোকাস করো। আলটিমেটলি এই জিনিসটাকে হয়তো পার পাওয়া যেতে পারে, যারা এখন করবে তারা ভুল করিও না, কিন্তু বাই চান্স কেউ দেখা গেলো করে দিয়েছো যার সিগনেচারটা এখান থেকে শুরু করে এখন পর্যন্ত আছে, তাহলে তোমাদের যেটা বলবো এটার জন্য তোমরা ঘেবড়ে যেও না, তোমরা নিজের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও, কারণ আলটিমেটলি পড়াশোনা থেকে আমরা কোনোভাবেই দূরে যাব না। তারপর বলছে নাও টেক আ ফটোগ্রাফ ইউজিং আ মোবাইল অর এনি আদার। আচ্ছা, এবার এটাও তোমাদের ডাউট হতে পারে যে আমার নামটা অনেক বড়, আমার তো এইটুকুতে আমার ধরবেই না, আমার নামটা অনেক বড়, আমার নামটা এখানে ধরবে না, তারও সলিউশন আছে, আমি তোমাদের বলছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে নাও টেক আ ফটো ইউজিং আ মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস অ্যান্ড সেভ দ্য ফটোগ্রাফ। এখানে বলছে এরকম করে তোমাদের আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এবার এখানে যদি আসো, তোমাদের আমি তো দুটো ডেমো দেখানোর চেষ্টা করেছি, আমি অনেক ফটো খুঁজলাম, আমার ক্লাস 6-এর ফটো পেয়েছি একটা, সেটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আমি ফটো পাচ্ছিলাম না, তো যেটা আমার হাতে আছে তোমাদের ওটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখা গেলো এই দেখো, এটা কিন্তু চলবে না, এটা এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা আমরা অ্যাভয়েড করব। কেন বলো তো, এখানে দেখো আমার ফটোটা অনেক দূরে চলে গেছে, এবার আমার নামটা তো বড়, রেজাউল করিম নাম, আমি কি করব, আমি যেইভাবে সই করতে যাচ্ছি কেন আমার বেরিয়ে যাচ্ছে। যদি ছোট করে যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, ঠিক আছে। যদি ইনকেস মনে করো হচ্ছে না, তাহলে কি করবে তুমি, ফটোটা একবার প্রথম তোমার লাইনের প্রথম লাইনটা লেখো, তারপরে দ্বিতীয় লাইনটা লেখো, দরকার হলে তৃতীয় লাইন লেখো, কিন্তু তোমরা এই যে যেহেতু ইনস্ট্রাকশনে বলেছে যে যে ফটোর যে ওয়াইড আছে সেটা যেন বাইরে না যায়, তো আমাদের যে ফটোটা ছিল সেটার ওয়াইড এত দূর পর্যন্ত আছে, তাই না। মানে ফটোটা দেখো, ফটোটার পাশে সাদা একটা বাউন্ডারি থাকে, তার হোয়াইটটা এতদূর পর্যন্ত আছে, ওই জন্য আমরা কি করছি, যে আমরা কি করলাম, যে বাইরে যেন না যায় ওই জন্য সাইনটা আমরা নিচে করছি। এটা বুঝতে পেরেছো তোমরা? তো সাইনটা যদি দরকার হয় তাহলে নিচে করবে, ঠিক আছে, সাইনটা দরকার হলে নিচে করবে, এটা এইরকম অ্যাভয়েড করো, তোমরা এরকম করবে না, যদি তোমাদের করতেই হয় তাহলে এরকম করো, ঠিক আছে, এরকম করার চেষ্টা করো। ওকে, আচ্ছা, এবার এখানে ওরা বলেছে কিভাবে ফটো আপলোড করতে হবে, তার প্রসেস কিভাবে ফটোটা, এই যে এখানে এই 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট আর 5 নাম্বার পয়েন্টের জন্য তারা একটা ভিডিও আপলোড করেছে, আমি করিনি, কারা করেছে, কমিশনের তরফ থেকে একটা ভিডিও আপলোড করেছে, সেটা কিভাবে করতে হবে। মনে করো তুমি তো ফটোটা ওই করলে, সাইনও করলে, ঠিক আছে, তো কিরকম করে করবে দেখো, এখানে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, এখানে এখানে একটা ভিডিও দিয়েছে ওরা, ঠিক আছে, এই ভিডিওটা ওরাই দিয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, শো করছি। তো কি করলো, আচ্ছা একটু বোঝার চেষ্টা করি যদি আমরা, তো এখানে কি করেছে, প্রথমে সিগনেচার আগে থেকে করে নিয়েছে, তো তোমাদের বুদ্ধিমানের কাজ যেটা হবে, তোমরা ফটোটা আগে বসিয়ে নেবে, ঠিক আছে, একটা সাদা একটা একটা হোয়াইট পেপার নেবে একটা, ঠিক আছে, সেখানে তোমার পুরো সাদা পেপারের ওপর তুমি তোমার ফটোটা বসিয়ে দিলে, তারপরে তুমি সিগনেচারটা করবে, ঠিক আছে, যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিলাম সেইভাবে সিগনেচারটা করবে। তারপরে কি করছে দেখো, তারপরে এই যে একটা ফোন নিল, ঠিক আছে, ফোন নিয়ে একটা ফটো ক্লিক করলো, ওকে, ফোন নিয়ে ফটো ক্লিক করার পরে ফটোটাকে ক্রপ করবে এবার, ঠিক আছে। তো ফটোটা, তোমার ফটোটা যতদূর পর্যন্ত আছে সেইভাবে সুন্দরভাবে ক্রপ করে নেবে, ঠিক আছে, এখানে খুব মাথা ঘামায়নি, কিন্তু চেষ্টা করবি যতগুলো কর্নারটা যতটা ছেড়ে দেওয়া যায়, ঠিক আছে, এইভাবে করেছে, এইভাবে করলেও হবে, কিন্তু চেষ্টা করবে দেখো, এবার দেখো এখানে নিচে কিন্তু আছে, নিচেরটুকু বেশি নিতে হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে হোয়াইটটা সিগনেচারটা যেন মাঝেই থাকে, ঠিক আছে, নিচেরটা বেশি আসুক সমস্যা নেই, আর চেষ্টা করবে সম্পূর্ণ ছবি বাদে সব কিছু কেটে দেওয়ার, ঠিক আছে। তো এইরকম ছিল, এইভাবে ছবি নিয়ে তারপর ওই ছবিটা আপলোড করতে হবে। এটুকু ক্লিয়ার হয়েছে বলো? তো এই ভিডিওটা আমাদের কমিশনের তরফ থেকে আপলোড করেছিল, যেটা আমি তোমাদের দেখালাম। তোমরা যদি আবার কেউ দেখতে চাও, ঠিক আছে, তো আমি আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা হোয়াইট পেপার নিয়েছে, সিগনেচার আগে থেকে করা ছিল, কিন্তু আমরা আগে ফটো বসাবো তারপরে সিগনেচার করবো, ঠিক আছে। সিগনেচার ফটোটা বসালো, তারপর নিচে মনে করো সিগনেচার করলো, একটা ফোন নিল, ফোন নিয়ে ছবিটা ক্লিক করলো, সেটা স্ক্যানার দিয়েও তুমি করতে পারো, ঠিক আছে, তোমার কাছে যদি স্ক্যানার থাকে, বাড়িতে স্ক্যানার দিয়েও করতে পারো, প্রিন্টারের স্ক্যানার দিয়ে। তারপরে এখান থেকে ক্লিক করে এই ফটোটাকে জাস্ট ক্রপ করে নেবে, ক্রপ করার পরে আপলোড করবে। বাকি আপলোড কিভাবে করব সেই ডিটেলসটা আমি তোমাদের এখন দেখাচ্ছি, চলো। তো মেন যেটা কথা আমাদের, আমরা আসছি এবার আপলোড কিভাবে। তো দেখো তোমাদের ফটো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো তোমরা যখনই এসএসসির ওয়েবসাইটে যাবে, এসএসসির ওয়েবসাইটে যখনই যাবে, ঠিক আছে, তখন তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাও। তোমরা সবাই জানো, ফর্ম ফিল আপ করেছো, অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন আইডি দেবে, ঠিক আছে, ক্যান্ডিডেট আইডি দেবে, এখানে মোবাইল নাম্বার দেবে, এখানে পাসওয়ার্ড দেবে, লগ ইন করে নেবে, লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। একটু স্ক্রল করবে নিচের দিকে, ঠিক আছে, আমরা ফোনের স্ক্রিনশটই নিয়েছি, তোমরা আশা করি এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে দুটো তোমাদের দিয়েছে, একটা হচ্ছে এডিট প্রোফাইল দিয়ে একটা নোটিশ নাম্বার লেখা আছে, এটা হচ্ছে তোমার ফটোর জন্য, ঠিক আছে। আর এটা যেটা হচ্ছে, এটা তোমার হচ্ছে
ক্যাটাগরির জন্য। তো প্রথমে আমি মনে করো লালটাতে ক্লিক করলাম, ওটার ফটোর জন্য ক্লিক করলাম, ঠিক আছে। এখানে এসো, ফটো যখন ক্লিক করবে তখন তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে যে ক্যান্ডিডেটটা আছে তার অলরেডি এখানে একটা ফটো দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে এখানে কি আছে, এখানে তোমার ওনার নাম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখো ছোট্ট করে একটা অপশন দেখতে পাবা, যেটা হচ্ছে ক্লিক টু রিআপলোড, ঠিক আছে। ক্লিক টু রিআপলোডে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক টু রিআপলোডে আমরা ক্লিক করব। ক্লিক টু রিআপলোডে ক্লিক করার পর আমরা এরকম কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবো, যেখানে ইনস্ট্রাকশনগুলো যেগুলো আমি তোমাদের এখন পর্যন্ত বুঝালাম, যে পেস্ট ইওর ফটোগ্রাফ অন আ, মানে কালার ফটোগ্রাফ অন আ ব্ল্যাঙ্ক হোয়াইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাইবো, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কি হতে হবে ফটোর? ফটোর ব্যাকগ্রাউন্ডের বিষয়ে কিছুই কিন্তু বলা হয়নি এখানে। ব্ল্যাকও রাখতে, মানে কোনো যে কোনো কালার স্পেসিফাই করে বলে দেয়নি, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম তারা বলছে যে হোয়াইট রাখতে হবে। তো তোমরা যারা এখন এডিট করছো বা যাদের হোয়াইট নেই, ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, সেটা হোয়াইট করে নাও, ঠিক আছে। যেহেতু সবাই বলছে, মানে কোনো নির্দিষ্ট নোটিফিকেশন দেওয়া নেই, কিন্তু যেহেতু সবাই বলছে, তুমি যদি মনে করো যে আমি রিস্ক নেবো না, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ফটো তোমরা রিসেন্ট ফটোগ্রাফ তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, একটা ব্ল্যাঙ্ক পেপারের উপরে এইভাবে ফটোটা সাটিয়েছে, তার নিচে এখানে দেখো সিগনেচার করেছে, ঠিক আছে। এখানে আমি তোমাদের সম্পূর্ণ বললাম। তারপর ফটো ক্লিক করে এখানে কি করেছে, এখানে ফটোটাকে ক্রপ করেছে, ঠিক আছে। ক্রপ করার পরে এখানে গট ইটে ক্লিক করতে হবে, তারপর এরকম আপলোডের অপশন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ফটোটা যে ম্যাক্সিমাম সাইজ আছে সেটা 60 কেবি করতে হবে। তোমরা নিজে থেকে করলে সেটা 60 কেবিতে ট্রান্সফার করে নেবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়। তোমরা যদি কিছু নিজে থেকে না করো, বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা করতে পারবে, সেটা করে নেবে। সময় কখন? 12 তারিখের মধ্যে করতে হবে, ঠিক আছে। কিন্তু 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে না তোমরা, আমি এটাই তোমাদের বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কি করলাম, আমরা ফটো আপলোড করে দিলাম। এবার আমাদের মনে করো ক্যাটাগরি ডিটেলস আপলোড করতে হবে। এটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস আপলোড করার জন্য, ওকে। এই যে এটা 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 হচ্ছে ক্যাটাগরি ডিটেলস আপলোড করার জন্য, হ্যাঁ। তো এখানে ক্লিক করবে। তো ক্যাটাগরি ডিটেলস আপলোড করার জন্য এরকম তোমাদের কাছে একটা, মানে ক্যাটাগরি ডিটেলস দেওয়ার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যখন এখানে একটা টিক বক্স আছে, এখানে টিক করে দেবে। টিক করার পরে এখানে সিলেক্ট ক্যাটাগরির অপশানটা তোমরা সিলেক্ট করতে পারবে। তো তুমি সিলেক্ট ক্যাটাগরি, দেখো সবারই এরকমই দেখাচ্ছে যে কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড, ঠিক আছে। তো এখন সবারই এরকম ম্যাক্সিমামের দেখাচ্ছে নট প্রোভাইডেড। তোমাদের যদি দেখাও তো সেটা কোনো ব্যাপার না, সবাইকে যেহেতু করতে বলেছে আমরা সবাই করে নেবো, ঠিক আছে। সিলেক্ট ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম। সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে এরকম তোমার কাছে অপশন থাকবে, জেনারেল, এসটি, এসসি, তারপরে এখানে পিএইচ, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, ঠিক আছে। তুমি যদি জেনারেল হও তাহলে তুমি জেনারেলে ক্লিক করবে, ঠিক আছে। জেনারেলে ক্লিক করবে, সাবমিট করে দেবে, জাস্ট কাম খতম। এখানে তোমাদের হয়তো ওটিপি চাইতে পারে, সেটা ভিন্ন বিষয়, যখন যেটা ডিটেলস চাইবে দিয়ে দিবে। আমি জাস্ট তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি, ওটিপি চাইলে সেটা তোমরা দিতে পারবে, ঠিক আছে। সাবমিট করলে, আচ্ছা, এখানে দেখো যদি তুমি এসটি হও বা এসসি হও, ঠিক আছে, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, শুধু এখানে সেটা সিলেক্ট করার পরে একটাই অপশন আসবে তোমাদের কাছে, সেটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। অন্য কোনো নাম্বার, তখন অন্য কোনো ডিটেলস চাইবে না তোমার কাছে, শুধু সার্টিফিকেট নাম্বার চাইবে। তোমরা সার্টিফিকেট নাম্বারটা সেখানে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবে, এসটি হলে এসটি সার্টিফিকেট নাম্বার লিখবে, এসসি হলে এসসি সার্টিফিকেট নাম্বার লিখবে। আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলবো, জাস্ট ওয়েট করো একটু, ঠিক আছে। এবার যদি কেউ ওবিসি হও, তাহলে এখানে ওবিসি এ ক্লিক করবে, ওবিসি এ হলে। ওবিসি বি হলে ওবিসি বি ক্লিক করবে। এবার অনেকেই তোমাদের প্রশ্ন, স্যার আমি ওবিসি এ কি বি বুঝতেই পারছি না কেন, এই তো রিসেন্টলি চেঞ্জ হয়েছে, ওবিসি এ কে বিতে চেঞ্জ করেছে, বি কে এতে করেছে, কি করবো সেই ক্ষেত্রে? ওবিসি এতে ক্লিক করার পরে দেখো এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি অপশন আসবে। মনে করো তুমি ভাবছো তুমি হচ্ছে ওবিসি এ, ওবিসি এ ক্লিক করার পরে সাব ক্যাটাগরিতে তোমার যদি ওবিসি এ সাব ক্যাটাগরিতে তোমার যদি ক্যাটাগরি না থাকে, সাব ক্যাটাগরি না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার ক্যাটাগরিটা বিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তুমি যদি ইন কেস না জানো সেই ক্ষেত্রে বলছি, তো ওবিসি এ ক্লিক করে তোমার সাব ক্যাটাগরিটা খুঁজে নেবে, যদি পাও তাহলে ভালো, নাহলে ওবিসি বি ক্লিক করে খুঁজে নেবে। বিতে না পেলে এতে দেখবে, এতে না পেলে বিতে দেখবে, দুটোর মধ্যে একটাতে অবশ্যই থাকবে। পাশাপাশি এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট এখন পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। তোমরা সময়ের মধ্যে, অর্থাৎ যেহেতু 12 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, তোমরা সবাই 10 তারিখের মধ্যে নিজের ফর্মের যত সমস্ত ডিটেলসগুলো চেঞ্জ করার বিষয় আছে সমস্ত ডিটেলস চেঞ্জ করে সেটাকে ফাইনালাইজ করে এবং পড়াশোনায় মন দাও, ঠিক আছে। আলটিমেটলি আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের চাকরি পেতে হবে, ওই জন্য আমরা এত কিছু করছি, কিন্তু চাকরি পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা ছেড়েই যদি সব কিছু করি তাহলে কিন্তু আর চাকরি হবে না, ঠিক আছে। তো চাকরি পাওয়ার জন্য যেহেতু ফর্ম ফিল আপ করছি, তো চাকরিটা যেন পাই তারও ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পড়াশোনা কোনোভাবেই হ্যাম্পার করা চলবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিস নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও থাকবে, ঠিক আছে। হাজার হাজার ভিডিও থাকবে ইউটিউবে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ভিডিও বানাবে, ঠিক আছে। মানে যারা পড়াচ্ছে তারা বানাবে, যারা পড়াচ্ছে না তারাও বানাবে, ঠিক আছে। ওই সমস্ত জিনিস বারবার একই ভিডিও বারবার করে দেখে
নিজের সময় নষ্ট না করে পড়াশোনায় যদি তোমরা ফোকাস করো, তাহলে আলটিমেটলি তোমরা এখান থেকে অনেকটা বেনিফিটেড হবে, এবং ওই সময়টা, যে সময়টা সবাই মানে নষ্ট করছে, সেই সময়টা তুমি কিন্তু নিজের পড়াশোনায় দাও। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।